ঘমটা খুলে বদন ভরে ডাক স্বরূপ দেখবি যদি নিরবধি। মানে ও কেমন কায়দার, মানে একটু গুড় দড়ায় ধোয়ার পরে মানে ডাইয়ে পিঁপড়ার আসা শুরু করছে। তারপরে দেখেন বিলে এসে থাবা দিচ্ছে, কুকুর এসে হামলা দিল, তারপর এক পর্যায়ে মারামারি হয়ে যাচ্ছে, এই আর কি। ও তোরাই আইনা চলে ঘমটা খুলে, আইনা চলে ঘমটা খুলে আমার সালাম সারে দেখ স্বরূপ দেখবি যদি নিরবধি। ওই রূপ সরল হয়ে থাক, ওই রূপ সরল হয়ে থাক স্বরূপ দেখবি যদি নিরবধি। এর থেকে আর মূল কি থাকতে পারে? সরল হয়ে যে তাকাবে ওরে মুর্শিদের ডুবতে, সরল হয়ে যে তাকাবে আমার সালাম সাকে দেবে। পুরা ডুব পেতে ডুব নিশা দিয়ে ঢাকনা দিয়ে থাক, পুরা ডুব পেতে ডুব নিশা দিয়ে ঢাকনা দিয়ে থাক স্বরূপ দেখবি যদি নিরবধি। স্বরূপ দেখবি যদি নিরবধি। চাতক পাখি এমনি ভাগায়া ও দেখ অন্য বাড়ি খাই না দে। শিকন করেন, শিকন করেন। চাতক পাখি এমনি ভাগায়া ওই দেখ অন্য বাড়ি খাই না রে। তাদের প্রাণ থাকিতে যাই রে মারা রূপ ডালে বসে কত সুন্দর মিটিং দিয়া। চাতক পাখি চেনেন? আগে যদি চৈত্র মাসের লোক কেউ বুনাবুনি করে থাকেন বিল বাউড়ে তালি চেনবেন। বিলে অনেক পানি থাকে, চাষ করতে বুনকি যে দেখে অনেক পাখি মারা গেছে, ওই সেই চাতক পাখি। ওর স্বভাব মেঘ কবে বর্ষণ হবে ওই অপেক্ষা। তাতে যদি তার মৃত্যু হয়ে যায় তবু সে নর্দমার পানি সে পান করবে না। সাধারণ একটি পাখি। এই জায়গা গাছে দেখে আসেন অনেকগুলো পাখি আছে, সাড়া আছে? সাড়া নেই। এরকম এইরকম ধ্যান করতে বলা হয়েছে। মুর্শিদকে পেতে গেলে ধ্যান করতে হবে। হ্যাঁ, চাতক পাখি এমনি ভাবনা ওই দেখ অন্য বাড়ি খাই না। চাতক পাখি এমনি ভাবনা অন্য বাড়ি খাই না রে। তাদের প্রাণ থাকিতে যাই রে মারা ডালে বসে থাক।
সাধু দেখবি যদি নিরবধি সাধু দেখবি যদি নিরবধি ডাকতে ডাকতে রাগ ধরিবে তোমার হৃদ কমল বিকাশিত ডাকতে ডাকতে রাগ ধরিবে তোমার হৃদ কমল বিকাশিত ওদের লালন বলে ওই কমলে করবে মধুর সার লালন বলে ওই কমলে পড়বে মধুর সাথ সরু দেখবি যদি নিরবধি সরু দেখবি যদি নিরবধি ওরা আয়না চলে ঘন্টা খুলে সালাম সারে রাজা বাবাকে ডাক সাধু দেখবি যদি নিরবধি সাধু দেখবি যদি নিরবধি সাধু দেখবি যদি নিরবধি এলো